ব্যবসা 6 মাসে একটা বিলাস কেটে ব্যবসা করছে তুমি 1 বছরে একটা তোমার কি আছে হ্যাঁ 8 বছর 12টা ওরা যাক মামা তোমার কাস্টমার হচ্ছে এই মিটা হুম 5 15 20 25 এর মধ্যে আছে 25 30 50 পরে দর্জি কি হলো যাওয়ার ওদের সাথে কাটতে লাগে দিল 5টা 20 টাকা 16 টাকা দেশ বিদেশে যাওয়ার মতো পয়সা পেলেন দাম তুই খালি কবি আল্লাহ রাসূলের নাম হ্যাঁ কি আমি শুধু মাঝে মাঝে সাথে মাথা মুর্শিদের সমাজ তাকে চাক দিছে মানে এক প্রকার শাসন করছে আর টিকটক করবে একটা পর্যন্ত মূলত আড্ডা মারে আবার টিকটক করতে নিছে নিষেধ করছে বলে আচ্ছা আপনি কি টিকটক করে এই যাবত কেমন টাকা ইনকাম করছেন হুজুর সাহেব আপনি যে টিকটক করেন মাঝে মাঝে আপনাকে চ্যানেলে দেখি বা ইউটিউবে দেখি ফেসবুকে দেখি মোবাইলে দেখি তাতে আপনার কি কেমন লাগে আপনার যে আমি টিকটক করি না আপনাদের মতো শয়তান গুলো আমাদের এমনি বসা অবস্থা এমনি টিকটক করে এটা আপনি কি বললেন আমার 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 সাথে এটা কি বললেন বল যে কিছু ছেলে বলে করছে সেটা বলেন নাকি এটা মুরব্বী লোকের সাথে এইভাবে টিকটক করা মানে এটা শয়তানি করা ঠিক না যে আপনার সহকারীরা এরকম আপনাকে বিরক্ত করে আমার সহকারী না এই যেমন মাঝে যেমন বাবু যেমন আরো অনেকে আছে তাহলে এরা আপনার কি খালি এই এগুলো খুঁজেই মানে বেড়ায় নাকি মাঝে মাঝে দেখে আপনি খিচুড়ি খান মাঝে মাঝে দেখে আপনার জলপাই কামড়ায় খান আবার ইত্যাদি অনেক কিছু দেখছি আপনার আবার আপনার একটা ফিল্মে দেখলাম আমরা আপনি মদ খাচ্ছেন মদ খেয়ে একটা অভিনয় করতেছেন তা আপনি তো অনেক কিছু করছেন আবার আরেকটা চ্যানেলে দেখলাম আপনি কি যেন আম চুষতেছেন মুখ দিয়ে খাইতেছেন কলা খায় আবার কলাও দেখছি আপনার অনেকভাবেই খান ঘুমো পড়ে আপনার একটু মতামত বলেন তাতে আমরা দর্শক আপনার প্রতি তো অনেকেই মানে সন্তুষ্ট কিন্তু আপনার দর্শকের প্রতি আপনার কেমন আমি অসন্তুষ্ট কেন আপনাকে নিয়ে সিনেমিনি খেলা তাহলে এই বিষয়ে আপনার কোনো ইয়ে নাই মানে যে এগুলো যে করছেন আপনার কোনো মত ছিল না মতের বাইরে মানে এলাকার ছেলেমেয়েরা করছে তারা ওদের বিরুদ্ধে যেমন ওদের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেবেন না আমি আপনাদের সাথে আপনার সাথে কথা বলতেছি খরচ নিচ্ছি জি এই যে একজন ছবি তুলতেছি তাহলে এদের বিষয়ে আপনার দলগত ভাবে বা কোনো পাওয়ার বা কোনো ক্ষমতা আপনি খাটাবেন না প্রয়োগ করবেন না লোক মাসে পাওয়ার খাটাবে টিকটক করে তাতে আপনি ইদানিং দেখছি আপনি একটা মোটর সাইকেলও চালান আপনি ভালো একটা গাড়ি কিনছেন অথচ আপনার আগে কোনো গাড়ি ছিল না তা আপনি ইনকাম করে নিলেন না এটা কিভাবে নিলেন আপনি আবার দেখি আপনি মহাজনীয় করেন আবার দেখি যে আপনার শুক্রবার করে মানুষের এলাকার বাড়ি কালেকশন করেন মানে ওটা মসজিদের খেজমত করতেছেন আচ্ছা 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 সপ্তাহে আপনি যে চাউলটা তুলেন আপনি আপনি কয় কেজি নেন আর মসজিদকে কয় কেজি দেন আমি গত 5 মাস কোনো চাউল ডাল নেই আচ্ছা আচ্ছা আমি দায়িত্ব ছেড়ে দিয়েছিলাম জি জি দেওয়ার পর চাউল ওঠে না 3 মাস বন্ধ ছিল আচ্ছা কেউ 3 মাস চাউল তুলে না আচ্ছা 3 মাস পর সমাজ থেকে পরে ফিরে আমাকে চাকরি ধরে চাউল তোলা হয় জি জি তবে 10 জন 10 জন কথা বলবে ওটা একটা কন্ট্রাক্ট হচ্ছে মসজিদে যেটা কেমন কত টাকা দিতে হবে কত টাকা উঠে কত টাকা মসজিদে দিতে হবে সেটা আপনি কত টাকা দেন মসজিদে 1700 টাকা দেওয়া প্রতি মাস আপনি দেন প্রতি মাসে এখন আপনার যে এলাকা থেকে যেটা কালেকশন করবে সেটা ইনকাম যেটা থাকে ওটা আপনার থাকবে
ও, তাহলে আপনি গাড়ি কি এইভাবেই নিলেন গাড়িটা? না না গাড়ি লেসু ব্যবসা করে নিচ্ছি। লেসির ব্যবসা করে গাড়ি নিছেন। আচ্ছা, আপনি তো লেসির ব্যবসা প্রতি বছর করেন, আপনি অনেকে কি বলেন যে না ব্যবসা লস, এটা সেটা ইত্যাদি বলেন। আপনার গাড়িটা কিভাবে তাহলে আপনার সম্ভব? না না টিকটক 2 করে বছরে লাভ হয়। তা অনেকে যে আমাদের এলাকাবাসী বলতেছে যে আপনি নাকি ওই টিকটকের ইনকাম দিয়ে গাড়িটা কিনছেন। হয়তো গ্রামের শয়তান গুলো দিলে টিকটক করে এলেই কামাই করে খায়, আমার তো কোনো আইডি নেই, বুঝলেন না? ওরা যদি কামাই করে খেতে পারে আমার দিয়ে খাও, তাই নাকি? তাহলে এই বিষয়ে আপনার মানে মতের বাইরে। কোনো প্রতিশোধ নেওয়ার জন্য কোনো আপনার না, 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 না। ইয়ে নাই, মন মানসিকতা পর নাই। হাজগার লোক হলে প্রতিশোধ তাহলে নেবে। আপনি বলতে চান যে আপনি পরহেজগার। জি জি জি। আচ্ছা 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 আচ্ছা, পরহেজগার মানে পরহেজগার যে বললেন আপনি, মানে পরহেজগারের যে ব্যক্তিটা পরহেজগার তার কি কি কাজ মানে হইলে সে পরহেজগার হয়, এমন ধরনের কিছু বলবেন? তার দু একটা নমুনা। বড় হাজগার বলতে কি, হ্যাঁ আপনি যদি আমার কোনো অন্যায় করেন, আমি যদি প্রতিবাদ না করি, হ্যাঁ, নামাজ কালাম পড়ি, জি, কোরআন হাদিস মানি, আচ্ছা আচ্ছা, পরোপকার করা কি পরহেজগার বলা হয়? এটা কি পরহেজগার বলা হয়? তাহলে নামাজ পড়লে পরহেজগার বলা হয়। আরে নামাজ পড়লেও না, তারপরেও তো বললাম যে আপনি আমার একটা অন্যায় করলেন, তারও প্রতিবাদ করলাম না। যেমন ধরুন টিকটক করে ওনার ছবি দিয়ে ভাইরাল হয়ে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে। এমনকি আপনি সিগারেট খাবেন? না 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 না। এটা বাদ দিয়ে ছেড়ে দিয়েছেন? কেন দিচ্ছেন? যাক, আলহামদুলিল্লাহ, আপনার প্রতি আমরা দোয়া করি এলাকাবাসীর পক্ষ থেকে আপনি ভালো থাকেন, সুখে থাকেন, সুন্দর থাকেন। আর এই যে দোকানে যে খাইছেন, বিল দিছেন? কত টাকা খাইলেন, কত টাকা দিলেন? 3টে পান খাচ্ছি, 10 টাকা খরচ নিচ্ছি। এখন একটা পান খাইছেন, তাহলে 4টে হয়, আর আপনি বলেন 3টে খাইছি। এই তো পরহেজগার আপনি নাকি? 3টেই, এটা সহ 3টে? এটা সহ 3টে। সকালে দুপুরে একটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, বিকেলে সন্ধ্যার সময় একটা, এখন একটা। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ 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 আপনাকে। আচ্ছা, তেমনবাসীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য আবারও ধন্যবাদ। খোদাবক জাফরুল্লাহ খান চৌধুরীকেও ধন্যবাদ। ওরবের 19 কাঠমিস্ত্রি টাকা খরচ, 40 টাকা দিচ্ছি। ওরবের কাঠমিস্ত্রি 20 টাকা কি আগের বাকি থেকে দিলেন? জি জি জি। আচ্ছা, তা আপনি এই বাকি বকেয়াগুলো কিভাবে শোধ করবেন, এই বিষয়ে কিছু বলবেন? বলেন। আপনি তো বলছেন পরেজগার, জি জি আপনার জি। অতীতের বাকি আছে, আবার নতুন রানিং বাকি আছে, আবার এগুলো আপনি কিভাবে শোধ আপনার করবেন? দোকানের কাস্টমার আছে, পর বেকর বাকি থাকতেই পারে। আচ্ছা, এটা নিয়ে যে ভিডিও করবেন, হ্যাঁ, আইডি মানে ফেসবুকে ছেড়ে দিবেন, এটা ঠিক না। তাহলে এই ঋণগুলো আপনি হ্যাঁ, কেমন ঋণ শোধ দিব। করবেন? যেমন আপনার দেহরক্ষী, যেমন আপনার বডিগার্ড, আপনার যেমন মাজেদ ইদানিং হজ করছে, ওমরা হজ করছে, আমরা সবাই এলাকাবাসী খুশি ওনার প্রতি। উনি আমার দোকানে 850 টাকা বাকি ছিল, হজে যাওয়ার আগে আমার টাকাটা ক্লিয়ার করে দিয়ে গেছে। জি। তা আপনি শুনতেছি আপনার নাকি ভবিষ্যতে কোনো একদিন হজে যাওয়ার নিয়ত আছে আপনার, তা আপনি কি এইভাবে শোধ করবেন ওনার মতো, নাকি না হজ থেকে আসা, আমি না 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 হজ না, থেকে না। আসার পরে টাকা দিবেন আল্লাহ না? আল্লাহ তৌফিক দেক, আমি হজরত যাওয়ার আগে মাইকিং করে আমি ঋণ শোধ করে দেবো। যাক, আপনার কথা আল্লাহ আপনার পূরণ করুক। হ্যাঁ, আমি মাইকিং করে করবো, যাবো আপনার যদি পাওনা দাওনা থাকে। মানে আপনার ইচ্ছা সবাই- আছে জি জি দেওয়ার জন্য? জি। না, অনেকেই ইচ্ছা করে যে হজ থেকে আসে আমি এটা দিব না না, না 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 এরকম ইচ্ছা তো নাই। না। তো যাক, আপনার ইয়া ভালো আছে আর কি, আপনার আপনি খারাপ হলেও আপনার চরিত্র ভালো আছে, বোঝা গেল, আমরা বুঝতে পারলাম। এই যে একটা বেশি কথা বললেন, কিসের মামু একটা কথা বেশি করবেন না, আমি খারাপ থাকলেও ভালো, চরিত্র ভালো, চরিত্র তো আমার ভালোই। আপনি এদিক সেদিক কিছু দেখেন না নাকি? না না না। যাক, ভালো। তো ঠিক আছে মুরব্বী, আমাদের জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য আমরাও দোয়া করি। আপনি হজে যাইতে যান, নদী ধরে আপনি 10 বাড়ি মাঙ্গে খাও। 10 বাড়ি ভাঙিয়ে খান, এটাই আমরা দোয়া করি আপনার প্রতি, সমস্যা নেই। দোয়া করলাম, দরবার ভেঙে খাওয়া। ঠিক আছে, পান দাও, কয়েল দাও, দুটো